হ্যালো সবাইকে। তো আজ হচ্ছে প্রণতির বার্থডে, যদিও আজ না, অনেক দিন আগে পেরিয়ে গেছে। তো আজকে আমি ভিডিওটা এডিট করছি আর আমরা সব বন্ধুরা এখানে চলে এসেছি, সাথে অনির্বাণও ছিল। স্টার্টারেও অনেক কিছু বানিয়েছিল, যেমন হচ্ছে পনির কাবাব, সাথে ছিল, চলো এক এক করে বলি তোমাদের। পনির টিক্কা, সুইট কর্ন, এগুলো সব প্রণতি নিজের হাতে বানিয়েছে। থ্যাংক ইউ। রেস্টুরেন্টের একটা নামও আছে, পরে বলে দেবো লাস্টে। তো এখানে তো আমরা সবাই খেতেই ব্যস্ত হয়ে গেছি। আর দেখো এখানে শুভ্রর ডেজার্ট, যেটা আমাদের লাস্টের আইটেম, সেটাকে এখন থেকেই নাম ভাঙতে বসে গেছে। এটা আমার, এটা আমাকে পিক 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 পিক। আমি রিলস বানানোর সুবিধা করে আসলাম, রিলস বানানোর সুবিধা। তুই তো নিজের বার্থডে করলি না। কেক কাটতে তোমাকে চাই। বসো, প্রজাপতি উড়ে গেছে এখানে। বলে আমাকে লিখ না। প্রজাপতি উড়ুক, পরের বছর যেন একদম প্রজাপতি গায়ে এসে বলে বসি যায়। শুক্রদের ঘরে যেন কেক কাটিংটা হয়। শুক্রবার ঘরে পরে কেক কাটিং। বিয়া হ্যাপি বার্থডে টু সিনিয়র সিটিজেন ফার্স্ট, সিনিয়র সিটিজেন অনির্বাণ সিনিয়র মোস্ট ফার্স্ট। তা বলে এরকম বলিস না। সিনিয়র মোস্ট কেমন কেকের ফ্লেভার? বার্থডে কথা বলবো। লাও লাও, তুমি খাওয়া দাও। বলে কি বার্থডে নিজের বাড়িতে ডেকে এত সুন্দর করে বার্থডে সেলিব্রেট করা, তারপর সকাল থেকে নিজের হাতে এত কিছু রান্না করা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। কারণ আমরা এখন বেশিরভাগ টাইমে নিজেদের বার্থডে আর ঝুট ঝামেলা নিজেদের বাড়িতে রাখি না। কি করি, চলে যাই কোনো রেস্টুরেন্টে, সেখানে যে বার্থডে পার্টি পালন করি, তারপর সেখানে খাবার অর্ডার করে খেয়ে নিই। কিন্তু প্রণতির ক্ষেত্রে সেটা নয়। প্রণতি, আমার মনে আছে এর আগের বছরও, মানে বেশিরভাগ টাইমে ও চেষ্টা করে নিজের বার্থডেটা বাড়িতে সেলিব্রেট করার আর সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর। তো ব্যাপারটা ভালো না? তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো আর কেকের যে ফ্লেভারটা সেটা বলি তোমাদের। এই কেকটা কিন্তু ভীষণই সুন্দর একটা কেক ছিল, আর কেকের ফ্লেভারটাও আমার খুব ভালো লেগেছে। কেকের ফ্লেভারটা ছিল বাটারস্কচ, তবে হ্যাঁ, বাটারস্কচ যেমন মিষ্টিটা হয় তেমনটা কিন্তু ছিল না। আর আজকে কিন্তু কেকটা বেক করা হয়েছে। আমরা যার কাছ থেকে কেকটা নিয়েছি, তো তার ডিটেলস যদি তোমাদের লাগে তাহলে কমেন্ট সেকশনে জানিও। আমরা রিসেন্টলি তার কাছ থেকে কিছু কেক পারচেস করছি, তো আমার তো বেশ ভালোই লেগেছে, তাই তোমাদের সাথেও ব্যাপারটা শেয়ার করলাম। তো চলো, এখানে মানুষ বলছে খুব সুন্দর হয়েছে, সবাইকে একটু একটু করে ভিডিওতে আমি নিয়েছি। আর জানো তো, ব্লগটা বেশ অনেকদিন আগের। প্রণতির বার্থডে ছিল নভেম্বরের 10 তারিখে। তো আমাদের মানে সেলিব্রেট করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। আসলে আমরা ম্যাক্সিমাম টাইমই সবাই আলাদা আলাদা থাকি, বাইরে থাকি। তো উইকেন্ড দেখে সবারকার একটা টাইম অ্যাডজাস্ট করে একসাথে হওয়া, এটা একটা মানে কি বলবো, তো এটার জন্য একটু লেট হয়ে যায় সবারকার টাইম নিয়ে সবাইকে একসাথে। কিন্তু আমরা পরে হলেও আমরা বার্থডে সেলিব্রেট করি। আর দেখো এখানে অশেষকে নিয়ে তো আমি সারাক্ষণ মানে খ্যাপামি, ওকে তো রাগাতেই থাকি। দেখো বেচারি শুয়ে আসে, আমি বললাম যে চল তো চুলটা একটু বেঁধে দিই, আর ওইদিকে প্রণতি বলছে যে চল তোর দাড়িটা একটু ভালো করে চিরুন দিয়ে আঁচড়ে দিই, মানে আছড়ে দিই। তো এইসবে আমরা করছি, আর ও বেচারি দেখো চুপচাপ আছে, বলছে বাহ কি আরাম হচ্ছে, কেউ আমার মাথাটা এরকম করে ভালোভাবে চুলগুলো এরকম করছে, আমার কি ভালোই লাগছে। তারপর ও না বুঝতে পারেনি যে ভিডিও হচ্ছে, ঠিক আছে, খানিকক্ষণ পরে বুঝতে পেরে যে ভিডিও হচ্ছে। দেন দেখো মুখ আর তুলবে না। তারপর যাই হোক, আমি বললাম যে দেখ তোর এই ভিডিও আমি কোথাও দেবো না, আমি এটা ওকে বলেছিলাম, কিন্তু তাও আমি ইউটিউবে দিয়ে দিলাম। কারণ দেখো এগুলো বন্ধুদের মধ্যে হয়, ঠিক আছে, এটা নিয়ে লজ্জার কিছু নেই। কারণ আমরা ওকে সবাই প্রচুর ভালোবাসি, আর ভালোবাসি বলে ওকে এত খ্যাপাই, ঠিক আছে। ভালো না বাসলে হয়তো এই জিনিসটা আমরা করতাম না, সেই আর কি।
এইরকম একটা আড্ডা না অনেক দিন পর আমরা দিচ্ছি, কারণ বেশিরভাগ টাইমই তো বাইরে বাইরে এদিকে ওদিকে থাকি, আর তখন মানে বার্থডে হয় ঠিক আছে, কিন্তু রেস্টুরেন্টে গেলে বা কোথাও বাইরে বসে থাকলে এইরকম আড্ডাটা দেওয়া যায় না যেটা বাড়িতে বসে হয়। তো দেখো আমাদের কত কিছু মেনুতে ছিল। এটা হচ্ছে মাশরুমের একটা রেসিপি ছিল, কি ছিল ভুলে গেছি নামটা, পনির ছিল, সাথে অনির্বাণের ডিম ছিল, ডিমের একটা করেছিল, আর তার সাথে ফ্রাইড রাইস ছিল, নান ছিল, চিকেন কষা ছিল, আর প্রত্যেকটা রেসিপি দুর্দান্ত ছিল। চিকেনটা তো হেভি হয়েছিল, সাথে মাশরুমের যে তরকারিটা করেছিল না ওটা ব্যাপক ছিল জানো তো। অনেকদিন আগে খেয়েছি তো তাই, হ্যাঁ মাশরুমের ওটা কি বানিয়েছিল ওটা মনে পড়ছে না, তবে ভীষণই সুন্দর বানিয়েছিল, প্রত্যেকটা আইটেম মুখে লেগে থাকার মতো। তো ও যে কষ্ট করে এটা করেছে বা বানিয়েছে এটাই মানে সবাই করতে পারে না এতটা ম্যানেজ করে সব কিছু। তো আমি ওকে এটাই বলছিলাম, বলি ভাই তুই বলেই পারিস, এসব তো আমার এত এনার্জিও আসে না আর করতে মানে সত্যি ভালোও লাগে না। সবার বাড়িতে তো সবটা চলে না, যেমন আমার বাড়িতে হচ্ছে এসব চিকেন মাটনটা চলে বাড়ির ভিতরে করা, তবে চিকেন ফিকেন মানে নিরামিষে একটা ব্যাপার আছে, সে কারণে আমার হয় না সব কিছু। আমি তোমাদেরকে বললাম দারুণ লাস্টের ডেজার্ট ছিল, এটা অরিও বিস্কুট চকলেট এসব দিয়ে বানিয়েছে, এটাও ফাটাফাটি, মানে প্রত্যেকটা জিনিস ফাটাফাটি জানো তো। তোকে প্রণতি ভিডিওতে বলছি সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। তো এখানে আমি কি বলছিলাম জানি না, ভয়েসটা দিলাম না, এখানে বলে দিলাম। তো টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো, আর আমাদের এই মজাদার ব্লগ আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।